আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে বলেছেন, ভারত এবছরে জাতীয় নিরাপত্তা থেকে খেলাধুলো, বিজ্ঞান গবেষণাগার থেকে বিশ্বের সর্বোত্তম মঞ্চ সর্বত্র জোরালো ছাপ রাখতে সমর্থ হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আজকের ভারত নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করে না, তা গোটা বিশ্ব দেখেছে। অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে বলেও প্রধানমন্ত্রী জানান, 2026 সাল বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়াবে বলে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে আজ সমাপ্তি দিবসে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্ণাটকের কারওয়ান নৌঘাটিতে আইএনএস ভক্সির সাবমেরিনে সফর করেছেন। তিরুবনন্তপুরমে মহিলাদের টি-20 ক্রিকেট সিরিজের চতুর্থ ম্যাচে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবছরে জাতীয় নিরাপত্তা থেকে খেলাধুলো, বিজ্ঞানের গবেষণাগার থেকে বিশ্বের সর্বোত্তম মঞ্চ সর্বত্র জোরালো ছাপ রাখতে সমর্থ হয়েছে। আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2025 সালকে ফিরে দেখেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, এই বছরটি ভারতবাসীকে গর্বিত হবার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছে। তিনি বলেছেন, অপারেশন সিন্দুর প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছে। তিনি আরো বলেন যে আজকের ভারত তার নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করে না, তা বিশ্ব স্পষ্টভাবে দেখেছে। आज का भारत अपनी सुरक्षा से कोई समझौता नहीं करता। ऑपरेशन सिंदूर के दौरान देश के कोने कोने से मां भारती के प्रति प्रेम और समर्पण की तस्वीरें सामने आई। लोगों ने अपने अपने तरीके से अपने भाव व्यक्त किए। বন্দে মাতরমের ১৫০তম বর্ষে উদ্দীপনা উৎসাহ দেখানোর জন্য প্রধানমন্ত্রী জনগণের প্রশংসা করেন। তিনি জনগণকে বন্দে মাতরম 150 হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের বার্তা ও পরামর্শ পাঠানোর অনুরোধ করেছিলেন এবং এই প্রচারাভিযানে দেশবাসী অংশগ্রহণ করায় তিনি আনন্দ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলার ক্ষেত্রে 2025 সাল একটি স্মরণীয় বছর ছিল। ভারতীয় পুরুষ ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে। শ্রী মোদী বলেন, ভারতের কন্যারা মহিলা দৃষ্টি প্রতিবন্ধী টি-20 বিশ্বকাপ ইতিহাস সৃষ্টি করেছে। তিনি আরো বলেন যে এশিয়া কাপ টি-20তেও গর্বের সঙ্গে ত্রিবর্ণ পতাকা উড়েছে। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জেতার জন্য প্যারা অ্যাথলিটদেরও প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আরো তুলে ধরেন যে ভারত এবছর বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রেও একটি বড় অগ্রগতি অর্জন করেছে। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী বলেন, এবছর বিশ্বাস, সংস্কৃতি এবং ভারতের অনন্য ঐতিহ্য সবকিছু একত্রিত হয়েছে। তিনি বলেন, বছরের শুরুতে প্রয়াগরাজ মহাকুম্ভ এবং বছরের শেষে অযোধ্যার রাম মন্দিরে ধ্বজারোহণ অনুষ্ঠান প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে। প্রধানমন্ত্রী বলেন, স্বদেশী পণ্য ব্যবহারের ক্ষেত্রে এ বছরে মানুষ অনেক বেশি উৎসাহিত হয়ে উঠেছেন। 2026 সাল বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়াবে বলে তিনি প্রত্যেককে আসন্ন নতুন বছরের শুভেচ্ছা জানান। साल के अंत में अयोध्या में राम मंदिर पर ध्वजारोहण के कार्यक्रम ने हर भारतीय को गर्व से भर दिया। स्वदेशी को लेकर भी लोगों का उत्साह खूब दिखाई दिया। लोग वही सामान खरीद रहे हैं जिसमें किसी भारतीय का पसीना लगा हो और जिसमें भारत की मिट्टी की सुगंध हो। आज हम गर्व से कह सकते हैं, 2025 ने भारत को और अधिक आत्मविश्वास दिया है। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে আজ বিশ্ব ভারতের দিকে অত্যন্ত আশা নিয়ে তাকিয়ে আছে আমাদের যুবশক্তির জন্য। আগামী মাসের 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপন করা হবে। ওই দিনেই ইয়ং লিডার্স ডায়ালগের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী এতে অংশ নেবেন। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পড়ুয়ারা এই হ্যাকাথনে আর্থিক জালিয়াতি ও ডিজিটাল গ্রেপ্তারের মতো চ্যালেঞ্জগুলির সমাধানে বা স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। মণিপুরের বাসিন্দা মৈরাংথেম শেঠের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের ক্ষেত্রে আঞ্চলিক উদ্যোগে স্বনির্ভর হওয়ার জন্য তার প্রচারের ফলে মণিপুরে তাঁর এলাকায় কয়েকশো গৃহে আজ সোলার প্যানেলের মাধ্যমে সৌরশক্তিতে আলো জ্বলছে। প্রধানমন্ত্রী আরো জোর দিয়ে বলেন যে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার অধীনে সরকার প্রতিটি সুবিধা প্রাপক পরিবারকে সোলার প্যানেল স্থাপনের জন্য প্রায় 75,000 থেকে 80,000 টাকা প্রদান করছে। आज सरकार पीएम सूर्यघर मुफ्त बिजली योजना के तहत हर लाभार्थी परिवार को सोलर पैनल लगाने के लिए करीब करीब 75 से 80 हजार रुपए दे रही है। मोइरांग थेमजी के ये प्रयास यूं तो व्यक्तिगत प्रयास है, लेकिन सोलर पावर से जुड़े हर अभियान को नई गति दे रहे हैं। मैं मन की बात के माध्यम से उन्हें अपनी शुभकामनाएं देता हूं।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের বারামুলায় সম্প্রতি মানুষের তৈরি বিশাল কাঠামোর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা উল্লেখ করে জানান, ফ্রান্সের একটি জাদুঘরের সংগ্রহশালায় বারামুলার একটি পুরনো অস্পষ্ট ছবি পাওয়া গেছে। সেই ছবিতে 3টি বৌদ্ধ স্তূপ দেখা গেছে। প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, এভাবে কাশ্মীরের গৌরবময় অতীত উন্মোচিত হয়েছে এবং এর ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। তিনি বলেন, কাশ্মীরের জিহানপুরার এই বৌদ্ধ স্থাপত্য কমপ্লেক্সটি কাশ্মীরের অতীত এবং তার সমৃদ্ধ পরিচয়ের কথা মনে করিয়ে দেয়। जम्मू कश्मीर के बारामूला में जेहनपोरा नाम की एक जगह है। वहाँ लोग बरसों से कुछ ऊंचे ऊंचे टीले देखते आ रहे थे। साधारण से टीले किसी को नहीं पता था ये इंसान द्वारा बनाई गई किसी बड़ी इमारत के अवशेष है। कश्मीर से हजारों किलोमीटर दूर फ्रांस के एक म्यूजियम के आर्काइव में एक पुराना धुंधला सा चित्र मिला। बारामूला के उस चित्र में 3 बौद्ध स्तूप नजर आ रहे थे। यहीं से समय ने करवट ली और कश्मीर का एक गौरवशाली अतीत हमारे सामने आ। আগামী মাসে দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী এবং সংবিধান প্রণেতাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, অনেক স্বাধীনতা সংগ্রামী তাদের প্রাপ্য সম্মান আজও পাননি। এই প্রসঙ্গে তিনি ওড়িশার পার্বতীগিরির কথা উল্লেখ করেন। 2026 সালে জানুয়ারি মাসে তার জন্মশতবার্ষিকী পালিত হবে। নিউমোনিয়া এবং ইউটিআই এর মতো অনেক রোগে অ্যান্টিবায়োটিক সেভাবে কাজ করছে না বলে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে। সে কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী একমাত্র চিকিৎসকের পরামর্শই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত বলে সতর্ক করে দেন। इंडियन काउंसिल ऑफ मेडिकल रिसर्च ने हाल ही में एक रिपोर्ट जारी की है। इसमें बताया गया है कि निमोनिया और यूटीआई जैसी कई बीमारियों के खिलाफ एंटीबायोटिक दवाएं कमजोर साबित हो रही हैं। हम सभी के लिए यह बहुत ही चिंताजनक है। रिपोर्ट के मुताबिक इसका एक बड़ा कारण लोगों द्वारा बिना सोचे समझे एंटीबायोटिक दवाओं का सेवन है। एंटीबायोटिक ऐसी दवाएं नहीं हैं जिन्हें यूं ही ले लिया जाए। এবারে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে মুখ্য সচিবদের 5ম জাতীয় সম্মেলনের সভাপতিত্ব করছেন। 3 দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হয়েছে গত শুক্রবার। এর লক্ষ্য হল জাতীয় উন্নয়নে অগ্রাধিকার বিষয়ে কাঠামোগত ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে কেন্দ্র রাজ্য অংশীদারিত্বকে শক্তিশালী করা। গতকালের সম্মেলনে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ কর্ণাটকের কারওয়ার নৌঘাঁটিতে আইএনএস ভাগশির সাবমেরিনে সফর করেছেন। তার সঙ্গে ছিলেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের পর শ্রীমতী মুর্মু হলেন দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি সাবমেরিনে সফর করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা আজ প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ মহিলাদের 4র্থ টি-20 ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়।